রামিসাদের কান্না, রামিসাদের কান্না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সত্যবাদী সহিংসা, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস। আমার ভাইরা, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নামক রাষ্ট্রে গত 55 বছর যাবত আমাদের সোনার বাংলাদেশ জন্মের 55 বছর পর পর্যন্ত আজকে যে সংস্কৃতি দাঁড়িয়েছে সেটি হচ্ছে ভাইরাল না হইলে বিচার হয় না। ভাইরাল না হইলে বিচার তো দূরের কথা, গ্রেপ্তারও হয় না। আমরা দেখেছি ভাইরাল যদি হয়ে যায় সর্বোচ্চ তাকে গ্রেফতার করা পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়। এমনকি সেটা যদি হয় ধর্ষণের বেলায়, তাহলে তো কথাই নাই, যে অভিযুক্ত তাকে সর্বোচ্চ গ্রেফতার পর্যন্ত করা হয়। অন্যদিকে যে ভিকটিম, যাকে ধর্ষণ করা হয়েছে, তার উপরে এমন কোন প্রকারের সামাজিক এবং রাজনৈতিক নির্যাতন নাই যেটা করা হয় না। এমন কোন প্রকারের আইনি নির্যাতন নাই যেটা করা হয় না। যারা ধর্ষক তারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে থাকে, এমন কোন শক্তি নাই, এমন কোন বল নাই যেটা সেই ধর্ষিতার উপর প্রয়োগ করা হয় না। আমার ভাইরা, আপনারা দেখতে পেয়েছেন যে রামিসা হত্যাকাণ্ড, রামিসাকে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে। পূর্ববর্তী সময়ে আমাদের বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, এমনকি সে মারা পর্যন্ত গিয়েছে। তাদের যারা ধর্ষক ছিল তাদেরকে সর্বোচ্চ গ্রেফতার করা পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা জানি না তাদের পরিবারের কি অবস্থা, আমরা জানি না তাদের উপর এখন কি পর্যায়ে নির্যাতন চালানো হচ্ছে। আমার ভাইরা, আপনারা দেখতে পেয়েছেন অতীতে বাংলাদেশে এমন অবস্থা ছিল যে যাকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষিতাকে শেষমেশ পতিতা ট্যাগ দেওয়া হয়েছে। আমার ভাইরা, এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা দেখতে পেয়েছি ইন্টারিম সরকারের গত 1.5 বছরে আমাদের একটি রাজনৈতিক দল যারা বর্তমান ক্ষমতায় আছেন